আলাদা একটা পরিমাণ টাকা আসছে, তো এটা কিন্তু আপনার আউট ইনকাম বললেই চলে। হ্যাঁ, আপনার জায়গাটাও পরিচর্যা করা হলো, উর্বরতা কমলো না। হ্যাঁ, দেখা যায় যে প্রতি বছর বৃষ্টিতে পানিতে ধুয়ে ধুয়ে নেমে যায় আপনার মাটিগুলো পানির সাথে, তো সেটা থেকেও কিন্তু আপনি আহ, আহ, পেলেন, মানে সেটা থেকেও রক্ষা পেলেন। তো এই গাছগুলো কিন্তু আপনার বেশি একটা জায়গা নেয় না। আপনার এক একটা গাছ যদি লাগাতে চান, হ্যাঁ, সব যারা এইসব নিয়ে লাগাতে চান তারা কিন্তু সারিবদ্ধভাবে আপনার 20 হাত দূর দূর লাগাইতে হবে, 20-25 হাত দূরে দূরে লাগাতে হবে একটা থেকে আর একটা দূরত্বে। কারণ দুইটা গাছ যখন ঝোপ হবে তখন কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগবে, না হলে একটা গাছের ভেতর আর একটা গাছ ঢুকে গেলে ফলন ভালো হয় না। তো তখন কিন্তু একটা মুশকিলে পড়ে যেতে হবে। আর এই গাছগুলো থেকে যখন লাগাবেন তখন কিন্তু গরু ছাগল থেকে দূরে রাখতে হবে গাছগুলোকে। হ্যাঁ, নাহলে কিন্তু গাছগুলো খেয়ে ফেলবে। তো এই গাছগুলো যে কোনো নার্সারিতেই পাবেন, যে কোনো গাছ যে কোনো নার্সারিতেই পাবেন। কমলা গাছ, মালটা গাছ, আপেল গাছ, পেয়ারা গাছ, তারপর লিচু গাছ, লেবু গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, পেয়ারা গাছ, এই সফেদা গাছ, আরও বিভিন্ন বিভিন্ন ধরনের ফলকার গাছ আছে। এগুলো কিন্তু লাগানো যায়, আর আপনারা কিন্তু নার্সারিতে পাবেন, ঠিক আছে। তো এই সবেদা গাছ কোনো ঔষধি কাজে ব্যবহার হয় কি না তা আমি ঠিক জানি না, কিন্তু সব গাছই কিন্তু একটা না একটা কারণে আমাদের উপকারে আসে। হ্যাঁ, যেরকম ধরেন আপনার সবেদা গাছ অন্য কোনো হয়তো উপকারে আসে। হ্যাঁ, বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ধরনের কাজে উপকারী, আর সেটা খেলে এক একটা রকমের ভিটামিন আছে এক একটাই। হ্যাঁ, তো ওগুলো আমাদের উপকার হয়। তো আমাদের দরকার হচ্ছে যে সব ধরনের ফল খাওয়া, মাছ মাংস সব ধরনের সব কিছুই খাওয়া, এমনকি শরীরকে সুস্থ রাখা। এটা হচ্ছে গিয়ে একটা আকাশমণি গাছ, ঠিক আছে। এটা আপনার মোটামুটি বড় হয়েছে, ঠিক আছে। আকাশমণি অনেক বড় হয়ে অনেকই বড় হয়েছে। তো আকাশমণি গাছ থেকে কিন্তু অনেক উপকার আসে। হ্যাঁ, যেমন কি ফার্নিচারের ব্যাপারে। হ্যাঁ, তো সেটা নিয়ে পরে কথা বলি। আগে বলি এটার পাতাটা হচ্ছে কি আপনার যে পাতাটা, হ্যাঁ, এটা আকাশমণি এর জন্য বলা হয়, হয়তো আবার কোনো কোনো অঞ্চলে একাশি গাছও বলা হয়। হ্যাঁ, একাশি কাঠ বা একাশি গাছ, একাশি গাছ বলা হয়। আপনার বেশি আমি যেখানে শুনেছি সেটা হলো কুমিল্লা অঞ্চলে। হ্যাঁ, কুমিল্লা অঞ্চলে এই গাছটাকে একাশি গাছ বলা হয়। আর আমরা এই গাছটাকে বলি আকাশমণি গাছ, ঠিক আছে। আর তারা বলে একাশি। হ্যাঁ, হ্যাঁ, মানে 81 82 এইরকম হয়তো নাকি একাশি গাছ, ঠিক আছে। তো ওই অঞ্চলে এই এই আকাশমণি গাছটা অনেক বেশি, ঠিক আছে। আমি যখন ফুফু বাড়ি ঘুরতে গেছি তখন দেখছি ওই অঞ্চলে এই আকাশমণি গাছটা প্রচুর পরিমাণে। আর ওই অঞ্চলে যখন আকাশমণি গাছটা অনেক মানে বড় হয়, তো এই রকমের মোটা মোটাও দেখছি আকাশমণি গাছ, ঠিক আছে। আকাশমণি গাছটা যদি বড় হয় তখন হয়তো দেখা যায় যে এটা ছালটা উঠে অনেক সুন্দর একটা কালারে, মানে হালকা আকাশমণি আকাশি কালারের একটা রং ধারণ করে, ঠিক আছে। মানে সেই অঞ্চলের কারণ এক এক জায়গার এক এক আবহাওয়া হয়তো নাকি, ওদের সাথে বৃষ্টি হয় কম নাকি। আর আমাদের বরিশাল অঞ্চল